তরুণরা রাজনৈতিক দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি। প্রশাসন কিংবা রাষ্ট্রের সহায়তা নিলে ক্ষুব্ধ হবে জনগণ। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায়। ৫৪ বছরে মানুষ নির্যাতনকারীদের কালো তালিকা প্রকাশের দাবি জামায়াতের। নির্বাচনের আগে ফ্যাসিস্টের বিচারের তাগিদ। প্রেসক্রিপশনে কেউ কথা বললে বিরোধ হবে, মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের। নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের ব্যস্ত সফরে অংশ নেন ৪৭ সভায়। এবং চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত। চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেলে। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। তরুণদের কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি তাকে স্বাগত জানাবে। তবে রাজনৈতিক দল গঠনে প্রশাসন কিংবা রাষ্ট্রের সহায়তা নিলে জনগণ ক্ষুব্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সুযোগ তৈরি করে দেয়া। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শনিবার বিকেলে চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারীদের নিয়ে প্রীতি সমাবেশ করে বিএনপি। এ সময় নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে একাত্মতা জানান অন্যান্য দলের নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রশ্নটা তুলেছেন, সেই প্রশ্ন যুক্তিসঙ্গত। আপনি সরকারে থাকবেন, আবার দলও বানাবেন। আপনি নিজে পুরুষ মানুষও বলবেন, আবার মেয়ে মানুষও বলবেন, এরকম হবে না। দল ক্ষমতায় গেলে জিডিপির ৫% শিক্ষা খাতে ব্যয় করার কথা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় জ্ঞানভিত্তিক সুন্দর সমাজ গড়তে শিক্ষকদের অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলবে। জনতার যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, তারপরে ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল, আমি শিক্ষক হিসাবে বিশ্বাস করি, শিক্ষক হিসাবে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সেই প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে। জিডিপির ৫% আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। অনেক বড় বড় আমরা কলেজ দেখেছি গ্রামে গঞ্জে, কিন্তু ছাত্রদের যে মূল যে বিষয়টি নৈতিক শিক্ষা, সেটা যদি শিক্ষকের মধ্যে না থাকে তাহলে সমাজ একেবারে ভেঙে যাবে, একেবারে তছনছ হয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটিরই পক্ষে। তবে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতা দায় এড়াতে পারে না। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। তরুণদের কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে উল্লেখ করে তিনি বলেন, দল গঠনে প্রশাসন কিংবা রাষ্ট্রের সহায়তা নিলে জনগণ ক্ষুব্ধ হবে। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি পরাজিত ফ্যাসিস্টকে সহায়তা করার শামিল বলে মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানায়। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। সর্বোপরি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলেও জানান তারেক রহমান। আপনাদের কোনো কার্যক্রম নিয়ে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে বিএনপি, এমন মন্তব্য করে
দলটির স্থায়ী কমিটির সদস্য আমি খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এর বাইরে অন্য উপদেষ্টা থাকলে তা ভালো হবে না। আর জাতীয় ঐক্য রক্ষায় দ্রুত নির্বাচনে কোনো বিকল্প নেই বলে তিনি জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে জিয়া পরিষদ। নেতারা বলেন, বর্তমানে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপির হাত ধরেই শুরু হয়েছিল। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রেক্ষাপটও তুলে ধরেন তারা। বিএনপি হচ্ছে সবকিছুর অগ্রগতি, সংস্কার নিয়ে আজকে তোলপাড় সারা দেশ। এই সংস্কার 2 বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংসদ নির্বাচনের ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। বলেন, জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার, তা নইলে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই, কথা বলার কিছু নাই। সরকারের সমালোচনা অবশ্যই করতে পারি আমরা। আমাদের যেটা পছন্দ হচ্ছে না, আমরা যেটা মনে করছি, আমরা ভয় পাচ্ছি, আমাদের জাতীয় ঐক্যটা যেন বজায় থাকে। এ সময় দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আপনি ভয় পান কেন? আপনার ভয় পাওয়ার তো কোনো কারণই নাই। এই কারণে বলবো, বরঞ্চ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার। নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ৫৪ বছরে যাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, তারপর হবে সংস্কার। দিনাজপুর ও ভোলায় কর্মী সম্মেলনে এসব কথা বলেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপুর ডেস্ক রিপোর্ট। শনিবার ভোলায় কর্মী সম্মেলন করে জামায়াতে ইসলামী। প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বলেন, নির্বাচনের আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, তারপর সংস্কার। সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামায়াত ইসলামী সে সময় দেবে, তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে, জনগণ এটা দেখতে চায়। এদিন দিনাজপুরে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে, তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে, এগুলাকে আমরা পরোয়া করি নাই। এ সময় তিনি ৫৪ বছরে যাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। গত ৫৪ বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়, এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে, নিজেরা অপকর্ম করে তার দায় আমাদের উপরে চাপায়। এ সময় গেল ১৫ বছরে আওয়ামী লীগের নির্যাতন, লুটপাট ও অপশাসনের কথাও তুলে ধরেন জামায়াত আমির। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার বিভিন্ন অধিবেশনে এবং অন্যান্য উচ্চ পর্যায়ের সাইড লাইনে কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। WEF চলাকালে খুব ব্যস্ত সময়
কাটিয়েছেন প্রধান উপদেষ্টা। এই সময় বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুতই নির্বাচন হবে। সেখানে ভারতপন্থী আওয়ামী লীগ কোনোভাবেই অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় ছাত্র জনতা সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে নির্বাচন আয়োজন করবে, তবে কেউ দিল্লির প্রেসক্রিপশনে চললে তার সঙ্গে বিরোধ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের নিজ গ্রামে সফর উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেন রামগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা। শনিবার এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। বিচারের দাবি নিয়ে সামনের সারিতে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। যারা আমাদের সন্তানদের খুন করছে তাদের পাশে চাই, এর চেয়ে আর বড় কিছু চাওয়ার নেই, বেশি কিছু আমার আর চাওয়ার নেই। 6 মাস হয়ে গেছে আমার ছেলে হারা গেছে। আমি বুঝি আমার ছেলে হারানোর কত কষ্ট, কত বেদনা। আমার ছেলে আজ 6 মাস আমাকে একবার আম্মু করে ডাকে না, খাইতেও আসে না। আমার একমাত্র ছেলে, আমি এই দুঃখ আমি কার কাছে বলবো? আমিও চাই যারা আমার ছেলেকে মারছে তাদের বিচার হোক। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলমকে পেয়ে গর্বিত বলে জানান স্থানীয়রা। সে আমাদের গর্বিত সন্তান, আমাদের সন্তান, সে রামগঞ্জের গৌরব নিয়ে আসছে আমাদের জন্য, এটা আমাদের একটা অহংকার। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে এখন সেনা শাসনের কোনো প্রেক্ষিত নেই। যারা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন করেছে তারাই সংস্কার করবে। বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। সরকারের সাথে অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী শক্তির কোনো বিরোধ নেই, তবে যারা দিল্লির প্রেসক্রিপশনে চলবে তাদের সাথে বিরোধ হবেই বলে হুঁশিয়ারি দেন মাহফুজ। বাংলাদেশপন্থী কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবিদারি করার কোনো অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে। এদিন চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় কথা বলেন উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশপন্থীদের, ভারতপন্থী আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন মাহফুজ আলম। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ন্যূনতম সংস্কার শেষেই হবে আগামী নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথে যাত্রা হবে বলেও জানান এই উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে হার মানবে না। দেশটি ইসকন কার্ডে ব্যর্থ হয়ে এবার নতুন করে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়ানোর চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, বিপ্লব পরবর্তীতে বিভক্তি হয়ে পড়েছে মানুষ, কিন্তু ঐক্য বিনষ্ট করা যাবে না, এতে সুযোগ নেবে ভারত। 5 আগস্টের ঐক্য সবাইকে ধরে রাখার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যে দলই ক্ষমতায় আসুক, আমাদের পত্রিকার নীতিতে কোনো পরিবর্তন হবে না বলেও জানান মাহমুদুর রহমান। গত 2 দিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ কার্ড, এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। পতিত ফ্যাসিবাদের যারা ক্যাডার ছিল তারা মিছিল করবারও চেষ্টা করেছে, 2-1 জায়গায় তাদের গ্রেফতারও করা হয়েছে। এগুলো কিন্তু সবই এই পাশের দেশের এক একটা করে কার্ড। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত।
দেশের মঙ্গল কামনায় রাজনৈতিক দলগুলোকে পরিবর্তনের চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে PR বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের আয়োজিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণ নিয়ে আসবে, এটাই রাজনীতির উদ্দেশ্য। এই সময় সবাইকে ইসলামের নীতি ও আদর্শে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। আমরা এদের পরিচালনায় হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে আমরা দেখেছি। যদি আমাদের দেশে কোনো ভালো কিছু আমরা চাই, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। গতানুগতিক ধারায় যদি আমরা চলতে থাকি, তাহলে আমাদের নিজেদের পায়ে একটা গ্রাম্য কথা আছে, কুড়াল মারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে BSF এর গুলিতে আহত হয়েছে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে ঘটনাটি ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী থেকে পাঠানো সহকর্মীদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সালমা জাহান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাত 4টার দিকে গমের ক্ষেতে পানি দিতে যান হাবিল। তখন BSF তাকে লক্ষ্য করে গুলি চালায়। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তের 180 নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক জানান, সকাল 7টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাবিলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওনার ডান সাইডে বুকের পিছনের অংশ থেকে একটা গান শট ইনজুরি ছিল এবং সেই জায়গাতে কিছুটা রক্ত জমেছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হওয়াতে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে ওনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল 11:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গুলি লেগেছে, গমে পানি দিতে যায়, মোটর আছে ওদের দিয়ে BSF যা গুলি করে দিয়েছে। বর্ডারের পাশে থেকে কিন্তু জমি, বর্ডারের পাশে জমিতে পানি দিতে গেছে, দিচ্ছিল ওর মতো বর্ডারে এসে BSF গুলি করেছে। খবর বাড়ি থেকে পাওয়া গেল যে গুলি হয়েছে। আর ভিতরে যাই হোক গুলি হওয়ার পর 5:30 দিকে খবর পাই, যে বাড়ি থেকে লোকজন নিয়ে এসেছে। হাবিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। প্রাথমিকভাবে রোগীটিকে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি। পরবর্তীতে অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসা হওয়ার পরে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। সংখ্যামুক্ত এখনই বলা যাচ্ছে না, কেননা রোগীটি গুলিবিদ্ধ অবস্থায় আছে, গুলিটি তার শরীরের ভিতরে এখনো রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি BSF এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সেখানে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই মার্কিন প্রশাসনের সঙ্গে LNG সরবরাহে বড় ধরনের চুক্তিতে পৌঁছেছে বাংলাদেশ। চুক্তিটি হয়েছে লুইজিয়ানা ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে। এতে বছরে 50 লাখ টন তরল গ্যাস পাবে ঢাকা। এই চুক্তি ঘিরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলছে বিডা। লুৎফর কবিরের রিপোর্ট। দীর্ঘদিন তরলকৃত প্রাকৃতিক গ্যাস LNG সংকটে বাংলাদেশ। চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় নিয়মিত গ্যাস সংকটে ধুঁকতে হয় শিল্প কারখানা ও আবাসিক খাতের গ্রাহকদের। আর শীতকালে তো পরিস্থিতি আরও নাজুক। এমন সংকটের মাঝেই সুখবর হয়ে এলো যুক্তরাষ্ট্র থেকে 50 লাখ টন LNG গ্যাস পাচ্ছে বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে LNG নিয়ে বড় ধরনের চুক্তি হয়েছে ঢাকার। এ নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদনে এসেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট LNG কোম্পানির সঙ্গে এ চুক্তি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। চুক্তির আওতায় বছরে 50 লাখ বা 5 মিলিয়ন টন তরলকৃত গ্যাস কিনবে ঢাকা।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি বাংলাদেশের জন্য, যা ইতিবাচক মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি নিয়ে রয়টার্সের আলাপ হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে। তিনি জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প উন্নয়নের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এই চুক্তিটি। পাশাপাশি ওয়াশিংটন ঢাকার কৌশলগত সম্পর্ক করবে আরও মজবুত। গত সোমবার ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2024-এর পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়। এর আগে গত 23 জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য 10 ক্যাটাগরিতে 10 জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউল রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। আজ 25 জানুয়ারি 50 বছরে পদার্পণ করল সোশ্যাল মার্কেটিং কোম্পানি। পথ চলার 50 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। বিকেল 5টায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও এসএমসির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম। এ সময় এসএমসির 50 বছরের পথ চলায় শুভকামনা জানান অর্থ উপদেষ্টা। বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সাফল্যের সাথে বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি পরিচালনা করে আসছে। Seldom like to work in a team spirit. That is very, very important. As a team member, the member of the team, as the whole team, SMC, with the leadership and guidance of the top management and the board of directors have been doing a good job. And SMC, of course, to their products have been doing an excellent job. I have tasted some of their products. They are SMC drink. They have biscuits also, I think. Very tasty ones, of course, and they're very nutritious, very well produced. এই প্রতিষ্ঠানটির সফল কার্যক্রমের ফলে সমাজের নারী, শিশু ও পরিবারের অন্যান্যদের জন্য একটি টেকসই জনস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে এসএমসি সফল হয়েছে। র্যাঙ্ক সিমার্টের শোরুমে এক বর্ণাঢ্য আয়োজনে উন্মোচিত হলো LG OLED C4 সিরিজের টেলিভিশন। শনিবার গুলশানে অনুষ্ঠান উদ্বোধন করেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। এ সময় উপস্থিত ছিলেন LG ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড জুন, র্যাঙ্কন হোল্ডিংস লিমিটেডের ইলেকট্রনিক্স বিভাগের পরিচালক ইয়ামিন শরীফ চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে LG বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড জুন বলেন, এই টেলিভিশন শুধু উন্নত প্রযুক্তির উদাহরণ নয়, এটি গ্রাহকদের জীবনকে সমৃদ্ধ করবে। এছাড়া র্যাঙ্কন হোল্ডিংস লিমিটেডের পরিচালক ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, র্যাঙ্কস ই-মার্ট সর্বদা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে এবং LG OLED C4 সিরিজ তারই প্রতিফলন। অনুষ্ঠানের মাধ্যমে LG OLED আলটিমেট ব্যাটল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তন। শনিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে তার প্রতিনিধি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর M আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায়
অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু ব্যক্তি বা পরিবারের সমৃদ্ধির জন্য নয়, বরং দেশ, জাতি তথা সমাজের উন্নয়নেও কাজ করতে হবে। বাংলাদেশের পপ সঙ্গীত ব্যান্ড ওয়ারফেজের মনোরম পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি হয়। দেখছেন সংবাদ রাত।